शनैश्चर बोलिलेन, हे सुर सत्तमगण, आमी यथाशक्ति तोमादिगेर कार्य करिब, किन्तु महादेव যাহাটি আমাকে জানিতে না পারেন তাহা তোমাদিগকে করিতে হইবে। আমি সমীপে থাকিয়া দুঃখ শোকাকুল এই মহাদেবের নয়ন জল ধারণ করিলে তাহার কোপে নিশ্চয়ই আমার শরীর বিনষ্ট হইবে, এই বিষয়ে সন্দেহ নাই। আমি সমীপে থাকিয়া ভূতনাথের নয়ন জল গ্রহণ করিব, কিন্তু তিনি যাহাতে আমাকে জানিতে না পারেন তোমরা তাহা করো। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর ব্রহ্মাদি দেবগণ সকলে শঙ্কর সমীপে গমন করিয়া যোগ মায়া বলে তাহাকে সম্মোহিত করিলেন। তখন শনিও ভূতনাথের সমীপবর্তী হইয়া তাহার দুরাধর্ষ অশ্রু বৃষ্টি মায়া বলে গ্রহণ করিলেন। যখন সূর্যপুত্র শনি তদীয় অশ্রু ধারণ করিতে সমর্থ হইলেন না, তখন তিনি জলধর নামক মহাগিরিতে তাহা নিক্ষেপ করিলেন। জলধারগিরি লোকালোক পর্বতের নিকটে পুষ্কর দ্বীপের পশ্চাৎ ভাগে এবং জলসাগরে পশ্চিমে অবস্থিত। সেই গিরি সর্বতভাবে সুমেরু পর্বত সদৃশ্য। শনৈশ্চর শিবের বাষ্প বৃষ্টি ধারণে অসমর্থ হইয়া সেই পর্বতে তাহা স্থাপন করেন। গিরিবর ও ঈশ্বরের সেই অশ্রু জলরাশি ধারণে অসমর্থ হইলেন এবং তাহার তেজে গিরির মধ্যভাগ অবিলম্বে বিদীর্ণ হইল। অনন্তর সেই নয়নাম্বু গিরিভেদ করিয়া জল সমুদ্রে প্রবিষ্ট হইল। সমুদ্র সেই প্রখর জলরাশি ধারণ করিতে অসমর্থ হইলেন। অনন্তর তাহা সাগর মধ্যে ভেদ করিয়া সাগরে পূর্বকূলে সমাগত হইল। স্পর্শ মাত্রে তাহা ভেদ করিয়া ফেলিল। সেই পুষ্কর দ্বীপ মধ্যগত অশ্রুজল বৈতরিণী নদী হইয়া পূর্ব সাগর মুখে গমন করিল। সেই নয়নজল জলধার গিরিভেদ এবং সাগর সংসর্গ বশত কিঞ্চিত সৌম্যতা প্রাপ্ত হইয়াছিল বলিয়া পৃথিবী ভেদ করিতে পারে নাই। শিবের নয়নজল সম্ভূতা সেই নদীর বিস্তার 2 যোজন, তাহা জম্পুর দ্বারে বর্তমান রহিয়াছে। অনন্তর শোক বিমোড় চিত্ত বৃষধ্বজ সতীর শব্দেহ স্কন্ধে করিয়া বিলাপ করত পূর্ভাবী মুখে গমন করিতে লাগিলেন। গমন পরায়ণ মহাদেবের উন্মত্তের ন্যায় ভাব দেখিয়া ব্রহ্মাদি দেবগণ সতীর সব দেহ বিচ্যুত করিবার উপায় চিন্তা করিতে লাগিলেন। শিব গাত্রস্পর্শ বশত এই সব শরীর পচিয়া গলিয়াও পড়িবে না, তবে ইহা বিচ্যুত হইবে কি রূপে? ব্রহ্মা বিষ্ণু এবং শনি ইহা চিন্তা করত যোগ মায়া বলে অদৃশ্য হইয়া সতীর শব্দের অভ্যন্তরে প্রবিষ্ট হইলেন। সেই দেবগণ সতীর শরীরে প্রবিষ্ট হইয়া তাহা খণ্ড খণ্ড করত পুণ্য তীর্থ করিবার উদ্দেশ্যে ভূতলে স্থানে স্থানে ফেলিয়া দিলেন। প্রথমে পৃথিবীতে দেবীকূট নামক স্থানে সতীর পদযুগল নিপতিত হইল। জগন্মণ্ডলে হিতের জন্য উড্ডীয়মান নামক স্থানে তাহার উরুযুগল পতিত হইল। কাম পর্বতের কামরূপে তাহার যোনি মণ্ডল পড়িল। সেই স্থানে পূর্বভাগে নাভি মণ্ডল পড়িল। সুবর্ণ হার্ষবিত স্তন যুগল জলন্ধরে পড়িল। স্কন্ধ এবং গ্রীবা পূর্ণগিরিতে আর মস্ত কামরূপের শেষ ভাগে পড়িল। মহাদেব সতীর শব্দ লইয়া যতদূর গমন করিয়াছিল পূর্ব দেশের মধ্যে ততদূর পর্যন্তই যাজ্ঞিক দেশে বলিয়া কথিত। সতী শরীরের অন্য অবয়ব সকল দেবগণ কর্তৃক তিল তিল খণ্ডিত হইয়া পবন বেগে আকাশ গঙ্গাতে গমন করিল। হে দ্বিজগণ, তখন যেখানে যেখানে সতীর পদাদি অঙ্গ পতিত হইল তথায় তথায় মহাদেব সতী স্নেহবশে বিমূঢ় হইয়া স্বয়ং লিঙ্গরূপে অবস্থিত হইলেন। ব্রহ্মা বিষ্ণু শনি এবং অন্যান্য সকল দেবগণে প্রীতি সহকারে সতীর পাদাদি অঙ্গ পূজা করিলেন। দেবী কূটে সতীর পদযুগে অধিষ্ঠিত জগদম্বা মহাদেবী যোগ নিদ্রা মহাভাগ নামে অভিহিত। উড্ডীয়ানে কাত্যায়নী কামরূপে কামাখ্যা পূর্ণগিরিতে পূর্ণেশ্বরী এবং জলন্ধরে চণ্ডী বলিয়া কথিত। কামরূপের পূর্বভাগ অবয়বাধ্যাত্রী দেবীর নাম দিক্কর বাসিনী আর শেষ ভাগে অর্ধাধিষ্ঠাত্রী যোগ নিদ্রার নাম ললিতকান্তা। যেখানে সতীর মস্তক নিপতিত হয় তথা বৃষধ্বজ তদীয় মস্তক দর্শনে অত্যন্ত শোকে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করতে উপবিষ্ট হইলে শিব তথায় উপবিষ্ট হইলে ব্রহ্মাদি দেবগণ দূর হইতে তাহাকে সান্ত্বনা করতে তদীয় নিকটে উপস্থিত হইলেন। শিব দেবগণকে আসতে দেখিয়া শোকে ও লজ্জাতে তথায় প্রস্তর হইয়া লিঙ্গ মূর্তি হইলেন। মহেশ্বর লিঙ্গরূপী হইলে ব্রহ্মাদি দেবগণ তথা লিঙ্গরূপী জগৎপ্রভু ত্রিলোচনকে স্তব করিতে লাগিলেন। দেব তারা বলিতে লাগিলেন, তুমি মহাদেব। শিব রুদ্র উগ্র স্থান বৃষধ্বজ, তুমি শ্মশানবাসী সৃষ্টি সংহারকারী পরাৎপর শঙ্কর। নীল লোহিত ভর্গ, তুমি দেব। ভূত ভাবন অব্যয় বরদ গিরিশে, আমরা ভক্তিভাবে তোমাকে নমস্কার করি।
যাহার মূল প্রকৃতি সহ সংসার অনাদি, সেই যোগ বেদ্য লিঙ্গরূপী ব্রহ্মা শান্তিময় শম্ভু শিবকে নমস্কার। তুমি জটাজুটধারী বিদ্যাশক্তি সম্পন্ন গিরিশ, তুমি লিঙ্গরূপী ব্রহ্ম শান্তিময় শিব, তোমাকে নমস্কার। তোমার অন্তরে জ্ঞানামৃত, তাহাতে তোমার দেহ এবং মন সম্পূর্ণ বিশুদ্ধ, তুমি লিঙ্গরূপী ব্রহ্ম শান্তিময় শিব, তোমাকে নমস্কার। জগতের আদিমধ্য অন্তঃস্বরূপ স্বভাবত অনল সদৃশ্য লিঙ্গরূপী ব্রহ্ম শান্তিময় শিবকে নমস্কার। প্রলয় পয়ধি জলে অবস্থিত স্থিতি সংহার কারণে লিঙ্গরূপী ব্রহ্ম শান্তিময় শিবকে নমস্কার। পরাৎপর অপেক্ষাও শ্রেষ্ঠ লিঙ্গ রূপা ব্রহ্ম শান্তিময় পরমাত্মা শিবকে নমস্কার। জ্বালা জাল সংবৃতাঙ্গ জ্বলন্ত অনল স্বরূপলিঙ্গরূপী ব্রহ্ম শান্তিময় শিবকে নমস্কার। জ্ঞানদীপ বিধাতা প্রবণ বাচ্য পরম পদার্থকে নমস্কার। লিঙ্গরূপী ব্রহ্ম শান্তিময় শিবকে নমস্কার। দাক্ষায়ণী পতে মৃড, হে সর্ব, হে মহেশ্বর, তোমাকে নমস্কার। হে ভগবান সর্বভূতে শিবে প্রসন্ন হও। হে লোকনাথ মহেশ্বর, তুমি শোকাকুল হইয়া বেড়াইলে সকল দেবগণই ব্যাকুল হন, অতএব শোক পরিত্যাগ কর। হে ভূতনাথ, হে সর্বকারণ কারণ, তোমাকে নমস্কার। প্রসন্ন হও, আমার দিগের সকলকে রক্ষা করো, শোক ত্যাগ করো, তোমাকে নমস্কার। মার্কণ্ডেয় বলিলেন, দেবগণ জগৎপতি মহাদেবকে এইরূপ স্তব করিলে সেই শোকাকুল দেব নিজ রূপ ধারণপূর্বক প্রাদুর্ভূত হইলেন। প্রাদুর্ভূতর মহাদেবকে শোকে বিহল এবং চৈতন্যহীন দেখিয়া বিধি সান্ত্বনাপূর্বক শোক নাশন বাক্য দ্বারা বৃষধ্বজের স্তব করিতে লাগিলেন। হে হিরণ্যবাহ, তুমি ব্রহ্মা, তুমি জগৎপতি বিষ্ণু। হে হর, একমাত্র তুমি সৃষ্টি স্থিতি সংহারে কারণ। তুমি অষ্টমূর্তি দ্বারা চরাচর সমস্ত জগৎ ব্যাপ্ত করিয়া অবস্থিত। হে বিশ্বকৃতে, তুমি উৎপাদক, স্থাপক এবং নাশক। হে মহাদেব, তোমাকে আরাধনা করিয়া রাগ দেশাদি বর্জিত সংসার বিমুখ তত্ত্বজ্ঞানী মুমুক্ষগণ মুক্তি লাভ করে। হে মহেশ্বর, বায়ু, অগ্নি, জল এই সকল বস্তু দ্বারা বর্ধিত চন্দ্র সূর্য সমন্বিত নাড়িত্রয় মধ্যস্থিত পরতত্ত্ব তোমারই বশবর্তী। জ্ঞান সলিল প্রবুদ্ধ অষ্টশাখ প্রকৃতি তরুর সমীপে সেব্য তপস্যা পত্র পুঞ্জ সমাচ্ছাদিত সুসূক্ষ্ম কোমল পুষ্প সতত তোমারই আয়ত্ত। মূলাধার চক্র হইতে আজ্ঞা চক্র পর্যন্ত সমস্ত বায়ু অনাহত চক্রে রোধ করিয়া হৃদ পদ্ম মধ্যে যে রজস্তম গুণাতীত প্রসন্ন তেজ অবলোকন কর। হে শিবে, তুমি তৎস্বরূপ। পুরক কুম্ভক রেচক এই প্রাণায়াম বলে সমস্ত ইন্দ্রিয় নিরোধ পূর্বক যোগী গঞ্জে প্রপঞ্চাতীত পরম শুদ্ধ সমুজ্জ্বল তেজ অবলোকন করেন, তাহা তোমা হইতে আগত। হে মহেশ, তত্ত্বজ্ঞানীগণে অন্বেষণীয় সাধ্য সাধনরূপী গুণগণ বর্জিত ইন্দ্রিয় রূপচোর দিগের অনপহার্য অমূল্য ধন তোমারই আছে। সে ধন ক্রোধ, শোক, মোহ, মান ও দম্ভ বলে উপভোগ্য নহে, কিন্তু ক্রোধাদি ত্যাগ করলে তাহার বৃদ্ধি হয়। হে শঙ্কর, তুমি মায়া দ্বারা মোহিত হইয়াছ, তুমি হৃদয়স্থিত পরম বস্তু বিস্তৃত হইয়াছ। এখন মায়াকে পৃথক ভাবিয়া আত্মসাহায্যেই আপনাকে ধৈর্যান্বিত করো। হে মহেশ্বর, পূর্বে আমরাই জগতের জন্য মায়াকে স্তব করি, তিনি তোমার ধ্যানগত চিত্তকে বহু যত্নে নিজে আত্ম করেন। শোক, ক্রোধ, মোহ, কাম, মন, পরাধীনতা, ঈর্ষা, মান, সন্দেহ, দয়া, অসূয়া এবং নিন্দা এই দ্বাদশ প্রকার চিত্ত মত ইহারা বুদ্ধি নাশের হেতু। এই সকল চিত্ত মল সেবন ভবাদৃশ্য লোকের অকর্তব্য, অতএব হে হর, শোক পরিত্যাগ কর। মার্কণ্ডেয় বলিলেন, শম্ভু এইরূপ শান্তভাবে স্তত হইয়া আপনার কর্তব্য স্মরণ করিয়া সতী বিরহে শোকে আপনার ধৈর্য সম্পাদন করিতে পারিলেন না। শিব অধমুখে থাকিয়া ব্রহ্মার দিকে দৃষ্টিপাতপূর্বক ধীরে ধীরে বলিতেলেন, ব্রাহ্মণ, অতঃপর কি করিব বল। মার্কণ্ডেয় বলিলেন, মহাদেব ব্রহ্মাকে এই কথা বলিলে তিনি সকল দেবগণ সমভি বিহারে মহাদেবের শোক নাশন বাক্য বলিতে লাগিলেন। মহাদেব, আপনি আপনাকে মনে করিয়া শোক পরিত্যাগ কর। তুমি শোকের পাত্র নহ, তোমার চিত্তে কিছু মাত্র শোক থাকিতে পারে না। দেব দেব, তুমি শোকান্বিত হইলে দেবগণও ভীত হন। তোমার ক্রোধ জগৎকে বিধ্বস্ত করিতে পারে এবং শোক সকলকে শোকান্বিত করে। শনি যদি তোমার অশ্রুধারা গ্রহণ না করিতেন, তাহা হইলে পৃথিবী তোমার অশ্রুর জলে আকুল হইয়া বিদীর্ণ হইত। তাহা গ্রহণ করাতে শনিও কৃষ্ণ বর্ণ হইয়া পড়িয়াছে। মহাদেব, যেখানে দেবতা ও গন্ধর্বগণ ঔৎসুক্য সহকারে সর্বদা ক্রীড়া করেন, যে পর্বত শ্রেষ্ঠ পরিমাণে সুমেরু সদৃশ্য পুষ্করা বর্তক প্রভৃতি মেঘগণ যাহার পদ্মনাল সদৃশ্য বিবরে প্রবিষ্ট হইয়া জলপান করে,
মহামুনি অগস্ত্য জগতের হিতার্থ মন্দরগিরি হইতে সদা সর্বদা যেখানে গিয়া তপস্যা করেন। প্রবাদ আছে, পূর্বে অগস্ত্য যে পর্বতে থাকিয়া তপ বলে জল সমুদ্রকে করতলে স্থাপন পূর্বক পান করিয়াছিলেন, শনিশ্চর তোমার অশ্রু জল বহনে অসমর্থ হইয়া তাহাতে সেই পর্বত বিদীর্ণ হইয়াছে। শম্ভ সেই নয়ন জল পর্বত ভেদ করিয়া সাগরে পতিত হয়। তৎক্ষণাৎ সাগর গর্ভস্থ মীনাদি মরিয়া যাইল। তাহা আবার মৃত মীনাদি সংকুল সেই সাগর ভেদ করিয়া সত্তর পূর্ব তীরে আসিল। সেই অশ্রু জল তেজে সমুদ্র বেলাও বিদীর্ণ হইল। তোমার অশ্রু জল বেলা ভেদ করিয়া পৃথিবীর কিয়দংশে ভেদ করিয়া পূর্ব সাগর গামিনী বৈতরিণী নদী রূপে পরিণত হইয়াছে। নৌকা, দ্রোণী, রথ বা বিমান কোন যান দ্বারাই সেই প্রতপ্ত জলপূর্ণা অতি ভীষণা নদী পার হইয়া যাওয়া যায়। পৃথিবী এমন মহাকষ্টে তাহাকে ধারণ করিতেছেন, সেই নদী ঊর্ধ্বগামী বাষ্প দ্বারা আকাশচারী প্রাণী দিগকে সর্বদাই অপসৃত করিতেছে। মহেশ্বর ভয়ে সেই নদীর উপর দিয়া কোনো দেবতাও গমনাগমন করিতে পারে না। সেই নদী 2 যোজন বিস্তৃত, গভীর এবং জলপূর্ণ। উহা ত্রিভুবন ভীত করত জমদুয়ার বেষ্টন করিয়া প্রবাহিত হইতেছে। তোমার নিঃশ্বাস পবন জলে পর্বত কানন, দ্বীপে এবং বৃক্ষ সকল বিপর্যন্ত হইয়া পড়িয়াছে। অদ্যপি পূর্ববৎ অবস্থিত হয় নাই। বাধাহীন সনাতন ভবদীয় নিঃশ্বাস বায়ু একেবারে সমস্ত জগৎ পীড়িত করিতেছে, আজও প্রশান্ত হইতেছে না। তুমি সতীর মৃতদেহ বহন করত ভ্রমণ করিতেছিলে। পৃথিবী তখন তোমার প্রতি পদক্ষেপে বিশীর্ণ ও ব্যাকুল হয়, আজও সেই ব্যাকুলতা ত্যাগ করিতে পারিতেছে না। হে বৃষধ্বজ, তোমার ক্রোধ ও শোকে ব্যাকুল হয় নাই। এখন স্বর্গ মর্ত পাতালে এমন প্রাণী নাই। অতএব তুমি শোক ও ক্রোধ পরিত্যাগ করিয়া আমাদিগকে শান্তি প্রদান করো। আপনা হইতে আপনাকে বুঝিয়া লও। আত্মসাহায্যে আপনি ধৈর্য সম্পন্ন হও। আর দিব্য 100 বর্ষ অতীত হইলে সেই সতীয় ত্রেতা যুগের প্রথমে তোমার ভার্যা হইবেন। মার্কণ্ডেয় বলিলেন, চিন্তা পরের মনোভাবী অধোমুখে উপবিষ্ট শিবকে ব্রহ্মা এই কথা বলিলে তিনি অমিত তেজা ব্রহ্মকে বলিলেন, ব্রাহ্মণ, আমি যতদিন সতী শোক সাগর উত্তীর্ণ না হই ততদিন আমার সহচর হইয়া শোকাপনোদন করো। বিধাত, এই সময় আমি যেখানে যেখানে গমন করিব তুমিও তথায় তথায় যাইয়া আমার শোক নাশ করিতে থাকো। মার্কণ্ডেয় বলিলেন, লোকনাথ ব্রহ্মা মহাদেবকে তথাস্তু বলিয়া তাহার সহিত কৈলাস পর্বতে গমন করিতে ইচ্ছা করিলেন। ব্রহ্মার সহিত মহেশ্বরকে কৈলাসে গমনে উদ্যোগী দেখিয়া নন্দী, ভৃঙ্গি প্রমুখ সমস্তগণ তথায় আসিয়া উপস্থিত হইল। অনন্তর শারদ জলদ বর্ত শুক্ল বর্ণ পর্বততম বৃষ গৈরিক সন্নিভ ব্রহ্মার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। বাসুকী প্রভৃতি অষ্টনাগ 70 নানা স্থানে উঠিয়া শীঘ্র হরের মস্তকে বাহু প্রভৃতি ভূষিত করিল। অনন্তর ব্রহ্মা, বিষ্ণু এবং সতীপতি মহাদেব নিখিল দেবগণ সমভিবিহারে হিমালয় পর্বতে গমন করিলেন। অনন্তর পর্বতরাজ হিমালয় সচিবগণ সমভিবিহারে নিজ নগর ঔষধি প্রস্থ হইতে নির্গত হইয়া সেই সকল সুর শ্রেষ্ঠকে যথাবিধি অভ্যর্থনা করিলেন। অমাত্যগণ ও পৌরবর্গ সমভিবিহারে গিরিরাজ পূজা করিলে সেই সুরবর সকল সাতিশয় আনন্দিত হইলেন। অনন্তর মহেশ্বর সেই গিরিরাজ নগর ঔষধি প্রস্থে চোখী গণপরিবৃত্তা গৌতম তনয়া বিজয়াকে দেখিতে পাইলেন। তখন বিজয়াও মহেশ্বর প্রমুখ সমস্ত সুর শ্রেষ্ঠ দিগকে প্রণাম করিয়া শিবের নিকটে মাতৃনশা সতীর কথা জিজ্ঞাসা করতে রোদন করিতে লাগিলেন। বলিতে লাগিলেন, মহাদেব, তোমার সতী কোথায়? তিনি বিনা তোমার শোভা হইতেছে না। পিত, তুমি তাহাকে ভুলিয়া গেলেও আমার হৃদয় হইতে আর তিনি অপসৃত হইতেছেন না। যখন সতী রোজ পরে আমার সম্মুখে প্রাণত্যাগ করেন, আমি তখন হইতেই শোকাশল্যে বিদ্ধ হইয়া আছি, কোনো মতে সুখ লাভ করিতে পারিতেছি না। এই বলিয়া বিজয়া বসনাঞ্চলে বদন ঢাকিয়া অত্যন্ত রোদন করত ভূমিতে পতিত এবং মূর্ছিত হইলেন। 18 অধ্যায় সমাপ্ত। 19 অধ্যায় প্রারম্ভ। শিপ্রা নদীর উৎপত্তির বিবরণ। মার্কণ্ডেয় বলিলেন, তখন মহাদেব বিজয়কে পতিত দেখিয়া দক্ষ তনয়াকে স্মরণ করত শোকজনিত উদ্বেগ ভার বহনে অসমর্থ হইলেন। তখন শিব সকল দেবতার সমক্ষে ধৈর্যচ্যুত ও বাষ্পাকুলোচন হইয়া গাঢ় চিন্তাবিষ্ট হইলেন। তখন ব্রহ্মা শোক কাতরা বিজয়াকে আশ্বাসিত করিয়া মহেশ্বরকে আশ্বাস প্রদান করত সান্ত্বনাপূর্বক এই কথা বলিতে লাগিলেন, ভগবান, পুরাণ যোগিনী শোক করা তোমার অনুপযুক্ত। পরম জ্যোতি তোমার একমাত্র ধ্যেয় বস্তু ছিলেন। প্রভু, এখন একে রমণী ধ্যানে নিযুক্ত হইলেন কেন?
তোমার স্বভাব প্রভু বিষ্ণু পরম শান্ত এবং স্থূল সূক্ষ্ম বহির্ভূত, শোকে তাহা বিক্ষিপ্ত হইতেছে কেন? জ্যোতিগণে ধিয় পরাৎপর নিরঞ্জন, নির্মল সর্বত্র রাগ দেশাদি গুণ বর্জিত যে রূপ, তোমার শ্রুতি সিদ্ধ তাহা একবার বুদ্ধির সাহায্যে গ্রহণ কর। শোক, লোভ, ক্রোধ, মোহ, হিংসা, মান, দম্ভ, মদ, আমোদ, বাসনাসক্ত, ঈর্ষা, অসূয়া, অসহিষ্ণুতা এবং অসত্য ভাষণ, এই চতুর্দশ দোষ জ্ঞান নাশক। যোগীজন ধ্যান যোগ দ্বারা তোমার চিন্তা করেন। তুমি বিষ্ণুরূপী এবং তুমি এ ভুবনে বিধাতা। এখন যিনি সতীর নাম্নী হইয়া তোমার মোহ বিধান করিতেছেন, তিনি শোক মোহকারিণী তোমারই মায়া। যিনি সকল লোককে বিমোহিত করত, গর্ভাবস্থান পর্যন্ত স্থিত তাহাদিগের পূর্বজন্ম জ্ঞান জন্মকালে বিলুপ্ত করিয়া অন্য জ্ঞান জন্মাইয়া দেন। আজ তিনি শোকাতুর তোমাকে বিমোহিত করিতেছেন। পূর্বকাল হইতে প্রতিকল্পেই এরূপ হইয়া আসিতেছে। তুমি সহস্র সহস্র সতী বিসর্জন দিয়াছ, সহস্র সহস্র সতী মরিয়াছেন। আবার চরাচর জগতের হিতের জন্য পুনরায় তুমি তাহাকে গ্রহণ করিয়াছ। যত সহস্র সতী মরিয়াছেন, যতবার তুমি তাহার বিরহ বেদনা পাইয়াছ এবং যে রূপে তিনি আছেন, হে বৃষধ্বজ, তাহা একবার ধ্যানযোগে অবলোকন কর। হে এসে তিনি যাহা হইতে উৎপন্ন হইয়া সুরগণের ও দুর্লভ বস্তু তোমাকে প্রাপ্ত হইবেন এবং তোমার পক্ষে যিনি যাদৃশ্যী হইবেন, তৎসমস্তে তুমি ধ্যানযোগে অবলোকন কর। মার্কণ্ডেয় বলিলেন, ব্রহ্মা শঙ্করকে এইরূপ বহুবেদে সান্ত্বনা বাক্য বলিয়া তাহাকে সেই গিরিরাজ নগরী হইতে নির্জন স্থানে লইয়া গেলেন। অনন্তর ব্রহ্মাদি দেবগণ হিমালয় প্রস্থে এবং হিমালয় নগর ঔষধি প্রস্থের পশ্চিমে ক্ষিপ্র নামক জলপূর্ণ সরোবর দেখিতে পাইলেন। ব্রহ্মা ও ইন্দ্র প্রভৃতি দেবগণ তথাকার নির্জন স্থানে মহাদেবকে অগ্রে করিয়া যথারীতি উপবেশন করিলেন। সকল প্রাণীদিগের মনোহর নির্মল শীতল চলিরপূর্ণ সর্বগুণে মানস সরোবরে সদৃশ্য সেই সরোবর দেখিয়া মহাদেব তাহা ভালো করে দেখিবার জন্য ক্ষণকাল উৎসুক হইলেন। তিনি দেখিলেন জগৎ জননী তৃপ্তি বিধায়নী শিপ্রা নামে নদী সেই সরোবর হইতে নিঃসৃত হইয়া দক্ষিণে সমুদ্রে গমন করিলেন। শিব দেখিলেন নানা দেশাগত বহুবিধ মনোহর বিহঙ্গ কোল সেই জলপূর্ণ সরোবরে বিচরণ করিতেছে। তিনি দেখিলেন অনতি প্রবল পবন বেগসম্ভূত তরঙ্গমালার উপরে বিরাজমান কতিপয় চক্র বাকযুগল যেন নৃত্য করিয়া বেড়াইতেছে। শিব দেখিলেন কোন স্থানে সমস্ত পক্ষীদিগের চঞ্চু উঠে তরঙ্গ লাগিতেছে, কোন স্থলে বা বিহগকুল তরঙ্গাঘাতে জল হইতে উড্ডীন হইতেছে। সেই সরোবর তীরে শ্রেণীবদ্ধ হংস কলহংস ও সারসবৃন্দ থাকাতে তীরে তীরে তরঙ্গ বিক্ষিপ্ত শঙ্খমণ্ডলী সজ্জিত সাগরের ন্যায় প্রতীয়মান হইতে লাগিল। দেখিলেন বৃহৎ বৃহৎ মৎস্যকুলের আঘাত বিক্ষুব্ধ শরীর শব্দে বিত্রাসিত বিহঙ্গগণ ভয়সূচক শব্দ করিয়া সরোবরের স্থানে স্থানে মনোহর তার পূর্ববয়তা করিতেছে। দেখিলেন সেই সরোবরে ফুল্ল কমল ও কমল কলিকা যোগে স্থূল বৃহৎ ক্ষুদ্র তারকা খচিত গগনমণ্ডলের ন্যায় শোভা পাইতেছে। শ্বেত শতদল বন মধ্যে এক আত্রি নীলোৎপল নক্ষত্র পুঞ্জ মধ্যে নির্জলদ খণ্ডের ন্যায় শোভা পাইতেছে। স্বর্গবাসীগণ কমলবন মধ্যে নিষ্পন্দন ভাবে অবস্থিত কতিপয় হংসকে প্রফুল্ল কমলভ্রম হওয়াতে হংস বলিয়া বুঝিতে পারেন নাই। বিধাতা তথা রক্ত ও শুক্ল এই দ্বিবিধ পদ্ম প্রস্ফুটিত দেখিয়া নিজ দেহের অরুণতা এবং আসনের প্রফুল্লতাকে নিন্দা করিতে লাগিলেন। শঙ্কর সে সরোবরের প্রফুল্ল শতদল অবলোকন করিয়া নিজ শিরভূষণ শশধরের কিরণ সম্পর্কে মলিন ভাবাপন্ন হস্তস্থিত কমলের আর তাহার সহিত তুলনা করিলেন না। বিষ্ণু চারিদিকে দেখিয়া নিজে চক্ররূপী সূর্যের কিরণ জালে প্রফুল্ল আপনার হস্তস্থিত কমল উভয়কে সদৃশ্য বোধ করিলেন। বিবিধ বিহঙ্গম কুলে পরিব্যাপ্ত শত শত কমলিনী এবং নীল কমলচয়ী সংবৃত্ত সেই হৃদয় মোহন পূর্ণ সরোবরে বিমল জল রাশি তীরস্থিত দেবদারু তরু নিকরে পুষ্পপরাগ সুবাসিত আর তাহার তীরে তীরে হরিত বর্ণ বৃহৎ বৃহৎ বনস্পতি। শিব উৎসুক্য সহকারে ইহা দেখিয়া ক্ষণকালের জন্য শৌখিন হইলেন। শিব যেমন চন্দ্রমণ্ডল হইতে গঙ্গা, সুমেরু হইতে জম্মু নদী, সেইরূপ ক্ষিপ্র সরোবর হইতে বিনিসৃত শিপ্রা নদী অবলোকন করিলেন। ঋষিগণ বলিলেন, শিপ্রা সরোবর কোথা হইতে হইল? শিপ্রা নদী বা তাহা হইতে নিঃসৃত হইল কি রূপে? এই সরোবরে কিরূপ প্রভাব বিস্তৃত রূপে তৎসমস্ত কীর্তন করুন। মার্কণ্ডে বলিলেন, মহাভাগ মুনিগণ সকলে শ্রবণ করুন।
আমি শিপ্রা নদীর নিঃসরণ বৃত্তান্ত ও শিপ্র সরোবরে প্রভাব আদি কীর্তন করিতেছি। হে দ্বিজগণ, যখন বশিষ্ঠ অরুন্ধতী দেবীকে বিবাহ করেন তখন যেমন বিষ্ণু পাদপ্রসূতা প্রসন্ন পুণ্য সলীলা গঙ্গা সাগরে পতিত হইয়াছেন, সেইরূপ শিপ্রা নদীও বিধি নিয়োগে শিপ্র সরোবরে আসিয়া পতিত হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অরুন্ধতী ও বশিষ্ঠের বিবাহকালে গায়ত্রী ও দ্রৌপদা দেব ইত্যাদি মন্ত্র পাঠপূর্বক যে জলদ্বারা শান্তি করেন তৎসমস্ত মিলিত হইয়া মানস পর্বতের গুহা হইতে সাগর সদৃশ্য শিপ্র সরোবরে আসিয়া পতিত হইতেছে। পূর্বে বিধাতায় দেবগণের উপভোগার্থ হিমালয় পর্বতে শিপ্রা নামে মহাসরোবর সৃজন করেন। ইন্দ্র আজিও অপ্সর গণস শচী সমদ্বীপ বিহারী শিপ্রা সরোবরে প্রসন্ন পুণ্য সলিলে বিহার করেন। আজিও দেবগণ সেই সরোবরকে রত্নের মতো রক্ষা করেন। মুনি ব্যতীত অন্য কোনো মনুষ্য তথায় যাইতে পারে না। মুনিগণ তপ প্রভাবে মহাযত্নে সেই শিপ্রা নামক শুভ সরোবরে গমন তদীয় জলপান এবং তথায় স্নান করিতে পারেন। মনুষ্যগণ দৈবযোগে কোনো রকমে তথায় স্নান ও সেই জলপান করিলে চিরকাল সবল ইন্দ্রিয় থাকে এবং নিশ্চয় অমরত্ব প্রাপ্ত হয়। হে দ্বিজোত্তমগণ, এই সরোবর বর্ষাকালে বাড়ে না, গ্রীষ্মকালে শুষ্ক হয় না, সর্বদা এক ভাব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কর কমলে নির্গত বৈশিষ্ট্য বিবাহের যে শান্তি জল তথায় পতিত হয়। হে দ্বিজ সত্যমগণ, শিপ্র সরোবর গর্ভস্থ সেই জল প্রত্যহ বাড়িতে লাগিল। তখন বিষ্ণু চক্র দ্বারা গিরি শৃঙ্গচ্ছেদন পূর্বক লোক হিতাভিলাষে সেই প্রবৃদ্ধ জলরাশিকে পুণ্যতমা নদী করিয়া পৃথিবীতে প্রেরণ করেন। সেই নদী মহেন্দ্র পর্বত ঘুরিয়া দক্ষিণ সাগরে প্রবিষ্ট হইয়াছে। এই শিপ্রা নদী গঙ্গার ন্যায় ফলদায়িনী এবং স্নানকারীদিগের পবিত্রতা বিধায়িনী। সেই মহানদী শিপ্রা সরোবর হইতে নিঃসৃত হইয়াছে বলিয়া তাহার নাম শিপ্রা। ব্রহ্মা পূর্বে এই নামকরণ করিয়াছেন। যে মানব কার্তিক পূর্ণিমাতে তথায় স্নান করেন তিনি অতি সমুজ্জ্বল বিমানে আরোহণ করিয়া বিষ্ণু লোকে গমন করেন। মনুষ্য সম্পূর্ণ কার্তিক মাস শিপ্রা জলে স্নান করিলে প্রথমে ব্রহ্মলোকে গমন করে, পশ্চাৎ মুক্তি লাভ করিয়া থাকে। ঋষিগণ বলিলেন, হে ব্রাহ্মণ, বশিষ্ঠ অরুন্ধতী দেবীকে বিবাহ করেন কেন? আর অরুন্ধতী কাহার কন্যা তা আমাদিগকে বলুন। যিনি শ্রেষ্ঠ পতিব্রতা বলিয়া ত্রিলোক বিখ্যাতা, ভর্তৃচরণ যুগল ব্যতীত যিনি অন্যের দৃষ্টি নিক্ষেপ করেন না, স্ত্রী লোকে যাহার মহাত্মা কথা শ্রবণ করিলে ইহ জন্মে ও পর জন্মে পাতিব্রত লাভ করে, আর আসন্ন মৃত্যু অসুচি এবং পাপিষ্ট পুরুষ যাহাকে যাহার নক্ষত্র মূর্তিকে দেখিতে পায় না, আমাদিগের নিকট তাহার জন্ম বৃত্তান্ত বলুন। মার্কণ্ডেয় বলিলেন, তিনি যে রূপে তাহারা তনয়া হইয়া উৎপন্ন হন, যে রূপে তিনি বৈশিষ্ট্যকে প্রাপ্ত হন, যে রূপে তিনি পতিব্রতা হন, তৎসমস্ত শ্রবণ কর। সেই যে সন্ধ্যা পূর্বে ব্রহ্মার মন হইতে উৎপন্ন হন, তিনি তপস্যা দ্বারা দেহত্যাগ করিয়া মুনিবর মেধা তিথির ঔরসে জন্মগ্রহণ পূর্বক অরুন্ধতী হন। সেই ব্রতচারিণী সতী অরুন্ধতী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাক্যে সংস্থিত ব্রত মহাত্মা বৈশিষ্ট্যকে পতিত্বে বরণ করেন। ঋষিগণ বলিলেন, সন্ধ্যা কোথায়, কি জন্য, কিরূপ তপস্যা করিয়াছিলেন, কেনই বা তিনি দেহত্যাগ করিয়া মেধা তিথির কন্যা হন, কিরূপে তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথিত কঠোরব্রতানুষ্ঠানে মহাত্মা বৈশিষ্ট্যকে পতিত্বে বরণ করেন। হে দ্বিজোত্তম, বিস্তারিত রূপে তৎসমস্ত আমাদিগকে বলিউন। হে দ্বিজসত্তম, মহাসতী অরুন্ধতীর চরিত্র শ্রবণ করিবার জন্য আমাদিগের অত্যন্ত কৌতূল হইতেছে। মার্কণ্ডেয় বলিলেন, পূর্বে ব্রহ্মা নিজ তনয়া সন্ধ্যাকে দেখিয়া সকাম চিত্ত হন, পরে কন্যা বলিয়া তাহাকে ত্যাগ করেন। ব্রহ্মার মানসপুত্র মহাত্মা ঋষিগণের সমক্ষে সন্ধ্যার স্মর স্বর বিলোড়িত চিত্ত চঞ্চল হইয়াছিল। তৎপরে বিধাতার প্রতি শিবের সব ফাঁস বাক্য শ্রবণ করিয়া সন্ধ্যা বুঝিলেন তাহার নিজের চিত্ত ও ঋষিগণের জন্য অন্য চঞ্চল হইয়াছে। সন্ধ্যা তখন বারম্বার কামের তাদৃশ্য মুনি মোহকর ভাব অবলোকন করিয়া অত্যন্ত দুঃখিতা ও লজ্জিতা হইলেন। অনন্তর ব্রহ্মা মদনকে সাপ দিয়া অন্তর্হিত হইলেন এবং সেবে নিজেলয়ে গমন করিলে সন্ধ্যা রোষাবিষ্ট হইয়া চিন্তা করিতে লাগিলেন। তখন মনস্বিনী সন্ধ্যা ক্ষণকাল ধ্যান করিবা মাত্র এইরূপ যথার্থ পূর্ব বৃত্তান্ত জানিতে পারিলেন। তিনি জন্মগ্রহণ করিবা মাত্র ব্রহ্মা তাহাকে কামবশে সানুরাগে যুবতী দেখিয়া তাহার প্রতি অভিলাষ করেন, আর তাহাকে দেখিয়া ভাবিত আত্মা সকল মানুষ মুনিগণের চিত্ত অন্যায়রূপে সকাম হইয়া উঠে। দুরাত্মা মদন তাহার নিজের চিত্ত ও মথিত করে, এই জন্য সেই সকল ঋষিবৃন্দকে দেখিয়া তাহার মন ও অত্যন্ত চঞ্চল হয়। স্বয়ং মদন এই পাপের ফল প্রাপ্ত হইয়াছে, কেননা ব্রহ্মা শিবের সাক্ষাতে তাহাকে শাপ দিয়াছেন।
সন্ধ্যা তখন বিবেচনা করিলেন, আমি এখন আমার উচিত ফল পাইতে ইচ্ছা করি, যখন পিতা ও ভ্রাতৃগণ কাম বসে আমাকে দেখিয়া অভিলাষ করিয়াছেন, অথচ তাহা আবার অসাক্ষাতে নহে, তখন আমার অপেক্ষা পাপচারিণ আর কেহই নাই। আপনার পিতা ও ভ্রাতৃগণকে দেখিয়া স্বামীর প্রতি যেরূপ হয় সেইরূপ অন্যায় কামভাব আমারও উপস্থিত হইয়াছিল। আমি স্বয়ং এই পাপের প্রায়শ্চিত্ত করিব। বেদ বিধি অনুসারে আমি নিজ দেহ অনলে আহুতি দেব। এই ভিতরে এক নিয়ম স্থাপন করিয়া যাইব, প্রাণীগণ জন্মিবা মাত্র যাহাতে কামবশ না হয়, এই জন্য আমি অতি কঠোর তপস্যা করিয়া এই নিয়ম স্থাপন করিব, পরে প্রাণত্যাগ করিব। আমার যে শরীরে পিতা ও ভ্রাতৃগণ কামভাবে অভিলাষ করিয়া আছেন, তাহাতে আমার কিছুমাত্র প্রয়োজন নাই। আমার যে শরীরে নিজ জনক ও ভ্রাতার প্রতি কামভাব উৎপন্ন হইয়াছে, তাহা পুণ্য সাধন নহে। সন্ধ্যা মনে মনে এইরূপ চিন্তা করিলে চন্দ্রভাগা নদীর উৎপাদক চন্দ্রভাগ নামক গিরিবরে গমন করিলেন। পর্বতরাজ চন্দ্রভাগ উত্তম প্রভাবশালিনী স্বর্ণবর্ণা সন্ধ্যার অধিষ্ঠানে সন্ধ্যাকালীন শশধরে উদয় পর্বতের ন্যায় সাতিশয় শোভা পাইয়াছিলেন। ঊনবিংশ অধ্যায় সমাপ্ত। বিংশ অধ্যায় প্রারম্ভ। অরুন্ধতী উপাখ্যান। অনন্তর তপস্যা করিবার জন্য একাগ্র চিত্ত সন্ধ্যাকে চন্দ্রভাগ পর্বতে গমন করিতে দেখিয়া ব্রহ্মা নিজ পুত্রকে বলিলেন। ব্রহ্মা নিজ সমীপে আসেন। বেদ বেদাঙ্গ পারগ কঠোর ব্রতধারী জ্ঞানযোগী সর্বজ্ঞ স্বীয় পুত্র বশিষ্ঠকে বলিলেন, বশিষ্ঠ, এই মনস্বিনী সন্ধ্যা তপস্যা করিতে অভিলাষিনী হইয়া যথায় গমন করেন, তুমি তথায় গমন কর এবং ইহাকে যথাবিধি দীক্ষিত কর। মুনিবর, পূর্বে এই সন্ধ্যা আমাকে, তোমার দিগকে এবং আত্মাকে কাম পরতন্ত্র দেখিয়া অত্যন্ত লজ্জা পাইয়াছিলেন। ইনি আমাদিগের এবং নিজের সেই পূর্বতন কার্য অত্যন্ত অনুচিত হইয়াছে বিবেচনা করিয়া এখন প্রাণত্যাগ করিতে ইচ্ছুক হইয়াছেন। নিয়ম শূন্য জগতে ইনি তপ প্রভাবে নিয়ম স্থাপন করিবেন। এখন সেই সাধবে তপস্যা করিতে চন্দ্রভাগ পর্বতে গমন করিয়াছেন। বৎস, সন্ধ্যা তপস্যার ভাব কিছুই জানেন না, অতএব যাহাতে তিনি এ বিষয়ে উপদেশ প্রাপ্ত হন তাহা করো। তুমি এইরূপ পরিত্যাগ পূর্বক রূপান্তর ধারণ করিয়া সন্ধ্যা সমীপে গমন করত তপস্যা করিবার নিয়ম শিক্ষা দেও। তোমার এইরূপ দেখিলে সন্ধ্যা পূর্বের ন্যায় এখনো লজ্জা পাইবেন, সুতরাং তোমার সম্মুখে কিছুই বলিবেন না। এই জন্য বলিতেছি, তুমি নিজরূপ পরিত্যাগ পূর্বক রূপান্তর অবলম্বন করিয়া মহাভাগা সন্ধ্যাকে উপদেশ দিবার জন্য গমন কর। মার্কণ্ডেয় বলিলেন, তখন বশিষ্ঠ ঋষিও যে আজ্ঞা বলিয়া জটাধারী তরুণ ব্রহ্মচারী বেশে চন্দ্রভাগ পর্বতে সন্ধ্যা সমীপে গমন করিলেন। অনন্তর বশিষ্ঠ তথায় দেখিলেন মানস সরোবর সদৃশ্য গুণ সম্পন্ন এক জলপূর্ণ দেব সরোবর এবং তাহার তীরে সন্ধ্যা। প্রদোষকালে তারকা খচিত গগন মণ্ডলে চন্দ্র উদয় হইলে গগনের সব যেমন শোভা হয়, হুল্লক কমল কুল শোভিত, সে সরোবরের তীরে সন্ধ্যা বর্তমান থাকাতে সরোবরের ও সেইরূপ শোভা হইয়াছিল। ঋষি বশিষ্ঠ তথায় তাহাকে দেখিয়া তাহার সহিত সম্ভাষণ করিলেন। অনন্তর সকৌতুকে লোহিত নামক সে বৃহৎ সরোবর দেখিতে লাগিলেন। বশিষ্ঠ দেখিলেন সে সরোবর হইতে চন্দ্রভাগা নদী বিশাল গিরি সানুভেদ করিয়া দক্ষিণ সমুদ্র উদ্দেশ্যে গমন করিতেছেন। হিমালয় সানুভেদ করিয়া গঙ্গা যেমন সাগরে গমন করিতেছেন, সেইরূপ চন্দ্রভাগা নদীও চন্দ্রভাগ পর্বতের পশ্চিম সানুভেদ করিয়া সাগরাভিমুখে প্রবাহিত। ঋষিগণ বলিলেন, হে বিপ্রবর, সেই মহাগিরিতে চন্দ্রভাগা নদীর উৎপত্তি হইল কি রূপে? লোহিত নামক সেই বৃহৎ সরোবর কিরূপ? সেই পর্বত শ্রেষ্ঠের নাম চন্দ্রভাগা হইল কেন? আর সেই পুণ্য শরীর নদীর নাম এবার চন্দ্রভাগা হইল কেন? এই সকল কথা এবং চন্দ্রভাগা নদী, লোহিত সরোবর ও চন্দ্রভাগ পর্বতের মহাত্মা শ্রবণ করিতে আমাদিগের অত্যন্ত কৌতূহল জন্মিতেছে। মার্কণ্ডেয় বলিলেন, হে মুনিবরগণ, চন্দ্রভাগা নদীর উৎপত্তি বিবরণ, চন্দ্রভাগ পর্বতের মাহাত্ম্য এবং চন্দ্রভাগ নাম হইবার কারণ ইত্যাদি তোমাদিগের জিজ্ঞাসিত বিষয় সকল শ্রবণ কর। হিমালয় পর্বতের সহিত মিলিত 100 যোজন বিস্তৃত 30 যোজন উচ্চ এক পর্বত আছে। তাহার বর্ণ কুন্দ বা চন্দ্রের ন্যায় শুক্ল। পূর্বকালে কমলাসন পিতামহ ব্রহ্মা জগতের হিতের জন্য সেই পর্বতে সুধানিধি নির্মল চন্দ্রকে ভাগ করিয়া দেবভোজ্য এবং পিতৃভোজ্য করিয়াছিলেন। তাহাতে তিথির ক্ষয় বৃদ্ধি হইয়া থাকে। হে দ্বিজ শ্রেষ্ঠগণ, সেই পর্বতে চন্দ্র বিভক্ত হইয়াছিলেন বলিয়া পূর্ব দেবগণ সেই পর্বতের চন্দ্রভাগ নাম রাখেন। ঋষিগণ বলিলেন, যজ্ঞভাগ এবং ক্ষীরোদী সাগর সম্ভূত অমৃত বর্তমান থাকিতে কমলাসন চন্দ্রকে দেবভোজ্য করিলেন কেন? আর কব্য বর্তমান থাকিতে তাহাকে পিতৃভোজ্য করিলেন ইবা কেন? গুরু,
তিথি ক্ষয় বৃদ্ধিকালে চন্দ্র কিরূপ অবস্থা সম্পন্ন হন? ব্রাহ্মণ, সূর্য যেমন তিমি রাশির বিনষ্ট করেন, আপনিও সেইরূপ আমাদিগের এই সংশয় দূর করুন। হে দ্বিজোত্তম, আপনি। মার্কণ্ডেয় বলিলেন, পূর্বকালে দক্ষ প্রজাপতি অশ্বিনী প্রভৃতি 27টি পরম রমণীয় নিজ দুহিতা চন্দ্রকে প্রদান করেন। অনন্তর শশধর তাহাদিগের সকলকেই যথাবিধি বিবাহ করিয়া দক্ষের অনুমতি ক্রমে স্বস্থানে লইয়া গেলেন। অনন্তর চন্দ্র সেই সকল দক্ষ তনয়ার মধ্যে একমাত্র রোহিণীর প্রতি সাতিশয় অনুরাগবশত সুরত মহোৎসব কেলি কলা কৌতুকে তাহারি সহিতে সহবাস করিতেন। চন্দ্র রোহিণীকে ভজনা করিতেন, রোহিণীর সহিতে আমোদ করিতেন। রোহিণী ব্যতীত অনুমাত্র সুখ লাভ করিতেন না। অন্যান্য দক্ষ তনয়াগণ চন্দ্রকে একমাত্র রোহিণীর প্রতি আসক্ত দেখিয়া বিবিধ উপচারে তাহার সেবা করিতে লাগিলেন। যখন তাহারা প্রতিদিন সেবা করিয়াও চন্দ্রের অনুরাগ ভাজন হইতে পারিলেন না, তখন সকলে কুপিত হইলেন। অনন্তর উত্তর ফাল্গুনী, ভরণী, কৃত্তিকা, আদ্রা, মঘা, বিশাখা, উত্তর ভাদ্রপদ, জ্যৈষ্ঠা এবং উত্তরাষাঢ় এই 9 জন অত্যন্ত কুপিত হইয়া শশধর সমীপে গমনপূর্বক চারিদিকে তাহাকে ঘেরিয়া ফেলিলেন। চন্দ্রকে ঘেরিয়া তাহারা চন্দ্রের বামাঙ্ক স্থায়িনী উত্তমালঙ্কার ভূষিতা রোহিণীকে দেখিলেন চন্দ্র তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া আছেন। তাহারা সকলে বর বর্ণিনী রোহিণীকে তাদৃশ সৌভাগ্যশালিনী দেখিয়া ঘৃতাহুতি দ্বারা অনলের ন্যায় অতি রোচে জড়িয়া উঠিলেন। অনন্তর মঘা, উত্তর ফুল্গুনী, উত্তর ষাঢ়া, উত্তর ভাদ্রপদ, ভরণী এবং কৃত্তিকা শশধর ক্রোড় স্থিতা মহাভাগা রোহিণীকে বলপূর্বক গ্রহণ করিলেন। তাহারা অত্যন্ত কোপ সহকারে রোহিণীকে রূঢ় কথা বলিতে লাগিলেন। ওরে দুর্বুদ্ধি, তুই বাঁচিয়া থাকিতে চন্দ্র আমার দিগের প্রতি অনুরাগী হইবেন না। অতএব আমার দিগের অনেকের মঙ্গলার্থে দুর্মতি শালিনী তোকে বধ করিব। যখন তুই ঋতুমতী না থাকিস, তখনও অন্য ভূতর ঋতুমতী রমণীকে স্বামী সহবাসে বঞ্চিত করত তাহাদিগের গর্ভধারণের প্রতি বন্ধক হইয়া মহা পাপ সঞ্চয় করিস। অতএব তোকে বধ করিতে আমাদিগের কোনো পাপ নাই। ব্রহ্মা পূর্বে পুত্রকে নীতিশাস্ত্র উপদেশ দিবার সময় এ বিষয়ে যাহা বলিয়াছেন তাহা আমাদের শোনা আছে। যেখানে একজন দুরাচারীর নিধন হইলে বহু লোকের মঙ্গল সাধিত হয়, সেখানে তাকে বধ করিলে পুণ্য হয়। অশীতি রতির অনন্য সুবর্ণহপহারী সুরাপাই ব্রহ্মঘাতী গুরুকল্পগামী বিমাতাগ্রী ও অগম্যগামী এবং আত্মঘাতী ইহাদিগকে বধ করিলে পুণ্য হয়। মার্কণ্ডে বলিলেন, চন্দ্র মঘা প্রভৃতির তাদৃশ্য অভিপ্রায় বুঝিলেন, কার্যেও তাহার প্রত্যক্ষ প্রমাণ পাইলেন। অতি মনোরম প্রেয়সী রোহিণীকে ভীতা দেখিলেন এবং তাহাদিগকে সম্ভোগ না করাতে আপনারও সতত অপরাধ হইতেছে। মনে মনে ভাবিলেন, চন্দ্র এই সকল বুঝিয়া সুঝিয়া ভাবিয়া ও চিন্তিয়া ভীতা রোহিণীকে তাহাদিগের হস্ত হইতে ছাড়াইয়া লইলেন। চন্দ্র রোহিণীকে ছাড়াইয়া বাহুযুগল দ্বারা আলিঙ্গন পূর্বক কৃত্তিকা প্রভৃতি সেই কুপিত নিজ রমণী মণ্ডলকে নিবারণ করিলেন। তখন কৃত্তিকা, আদ্রা, মঘা, ভরণী রোহিণীর দিকে দৃষ্টিপাত করিয়া নিবারণ তৎপর চন্দ্রের প্রতি কটূক্তি করিতে লাগিলেন। নিশানাথ, এই যে আমাদিগকে নিরস্ত করিতেছ, ইহাতে তোমার লজ্জা বা পাপের ভয় কি হইতেছে না? ছি, যেন তুমি একেবারে নিতান্ত অধম হইয়াছ। আমরা তোমার প্রতি সতত ভক্তিমতী এবং পাতিব্রতব্রতচারিণী আমাদিগের সকলকে ত্যাগ করিয়া মূঢ়ের ন্যায় একজনের প্রতি আসক্ত হইয়া রহিয়াছ। তুমি কি বেদমূলক ধর্ম অবগত নহ? না পূর্বে তাহা একেবারে শ্রবণই কর নাই? নতুবা এরূপ সজ্জন বিগর্হিত অধর্ম কার্য করিবে কেন? হে সুধাকর, আমরা যথোচিত রূপে ধর্মশাস্ত্র প্রবিষ্ট কর্ম করিয়া থাকি এবং তোমার পরিণীতা রমণী আমাদিগের কেবল মুখের দিকেও কি চাহিতে নাই? আমাদিগের পিতা দক্ষ নারদের নিকট ধর্মশাস্ত্রে যে কথা বলিতেছিলেন, তৎকালে তাহার প্রমুখাত সে কথা আমরা শুনিয়াছি। নিশাপতে, তুমি তাহা শ্রবণ করো। যে পুরুষ বহু রমণী স্বামী হইয়াও অনুরাগক্রমে একজন মাত্র পত্নীতে আসক্ত, সেই স্ত্রৈণ পুরুষ অত্যন্ত পাপী এবং তাহার যাবজ্জীবন অশৌচ, অর্থাৎ সেই ব্যক্তি বৈদিক কার্যের চিরদিন অনধিকারী। স্বামীর সহিত সম্ভোগ করিতে না পারিলে স্ত্রী লোকের যেরূপ কষ্ট হয়, তাহার অনুরূপ কষ্ট আর কিছুই নাই। যে অধম পুরুষ সতী ভার্যা ঋতুমতী হইলে বিশুদ্ধ ঋতুদিনে তাহাতে উপগত না হয়, তাহার ভ্রূণ হত্যা পাপ হয়। ভার্যা যে পর্যন্ত আত্রেই থাকে ততদিন, অর্থাৎ ঋতুর 3 দিন পর্যন্ত উপগত হওয়া নিষিদ্ধ। যদি দৈবাৎ উপগত হয়, তাহা হইলে কোনো বিহিত কার্যে তাহার অধিকার থাকিবে না।
বিশুদ্ধ ঋতু দিনে বহু ভার্যা পুরুষের ভার্যা সঙ্গমে প্রতিবন্ধক হইতে পারে এমন কোনো কার্য শাস্ত্রীয় কথিত হয় নাই। পরিণীতা ভার্যা দিগকে সতত সন্তুষ্ট রাখিবে, কেননা তাহাদিগের সন্তোষে মঙ্গল আর অসন্তোষে অমঙ্গল হইয়া থাকে। যে ঘরে বা যে বংশে পত্নী পতির এবং পত্নীর সন্তোষ বিধান করেন তথা নিত্যই মঙ্গল হইয়া থাকে। যে রমণী সৌভাগ্য মদ গর্বিত হইয়া স্বামীকে স্বপত্নী সঙ্গম করিতে না দেয় সে জন্মান্তরে বেশিয়া হয়। এই জন্মেও সে লোক নিন্দিয়া ও অধর্ম লাভ করে, আর তাহার পিতৃকুল এবং ভতৃকুল স্বর্গভাগী হন না। স্বপত্নী পতিকে নিরোধ করিয়া আটকাইয়া রাখিলে অন্যান্য স্বপত্নীর যে সাতিশয় দুঃখ হয় তাহাতে নিরোধকারিণী স্বপত্নী এবং পতি উভয়েরই অত্যন্ত অমঙ্গল ঘটে। মার্কণ্ডেয় বলিলেন, তাহারা এই সকল অত্যন্ত নিষ্ঠুর কথা বলিলে চন্দ্র রোহিণীর মলিন মুখ দেখিতে কুপিত হইলেন। রোহিণীও বারংবার তাহাদিগের উগ্রতা দর্শনের ভয়, শোক এবং লজ্জা বশত কিছুই বলিলেন না। অনন্তর চন্দ্র অত্যন্ত রোষভরে সেই পত্নী দিগকে অভিসম্পাদ প্রদান করিলেন। যেহেতু কৃত্তিকা প্রভৃতি তোমরা চারিজন আমার সম্মুখে উগ্রভাবে তীক্ষ্ণ কটু বাক্য প্রয়োগ করিয়াছ, অতএব তোমরা সুর সমাজে উগ্র এবং তীক্ষ্ণ বলিয়া প্রসিদ্ধ হইবে। এই জন্য অর্থাৎ আমার সম্মুখে উগ্রভাব প্রদর্শন প্রযুক্ত তোমরা এই কৃত্তিকা প্রভৃতি 9 জন নিজ নিজ ভোগ্য দিনে যাত্রার উপযুক্ত হইবে না। দেবতা প্রভৃতি স্বর্গবাসীগণ এবং মনুষ্য প্রভৃতি ভূতলবাসীগণ তোমাদিগকে দেখিয়া যাত্রা করিলে সেই দোষে তাহাদিগের ইষ্টিসিদ্ধি হইবে না। অনন্তর তাহার সেই অতি দারুণ সাপ শ্রবণ করিয়া এবং চন্দ্রের সাপ দেওয়া দেখিয়া তাহার হৃদয় যে অত্যন্ত নিষ্ঠুর ইহা বুঝিয়া ক্রোধবশে সকলে দক্ষ গৃহে গমন করিলেন। অশ্বিনী প্রভৃতি সকলে পিতা দক্ষকে গদগদ স্বরে বলিলেন, চন্দ্র আমাদের কাছে থাকেন না, কেবল রোহিণীকে সতত ভজনা করেন। আমরা সেবা করিলেও তিনি আমাদিগের ভজনা করেন না, যেন আমরা পরস্ত্রী। অবস্থানে বিরামে শ্রবণে এবং ভোজনে চন্দ্র রোহিণী ব্যতীত কিছু মাত্র সুখ লাভ করেন না। চন্দ্র রোহিণীর সহিতে একত্র আছেন এমন সময় তোমার অন্যান্য তনয়াগণকে সেই দিকে যাইতে দেখিলে তিনি অন্যদিকে চক্ষু ফিরান আর ফিরিয়া দেখেন না। স্বামীর কর্তব্য অন্য সদ্ভাব দূরে থাক, তিনি আমাদিগের মুখও দেখেন না। এখন আমরা কি করি তাহা বলুন। হ্যাঁ, এই সময় আমরা একদিন চন্দ্রকে অনুরোধ করি, তাহাতে চন্দ্র আমাদিগকে নিদারুণ শাপ দিয়াছেন। তিনি বলিয়াছেন, তোমরা দারুণ এবং অত্যন্ত তীক্ষ্ণ স্বভাব, জগতে এইরূপে নিন্দিত হইবে এবং অযাত্রিক হইবে। মার্কণ্ডেয় বলিলেন, প্রজাপতি দক্ষ কন্যাগণের কথা শুনিয়া যথায় চন্দ্র রোহিণীগণ সহ অবস্থিত ছিলেন তথায় তাহাদিগের সহিত গমন করিলেন। চন্দ্র দূর হইতেই দক্ষ আসিতেছেন দেখিয়া আসন হইতে উঠিয়া দাঁড়াইলেন। অনন্তর সেই মহামুনি নিকটে আসিলে তাহার চরণ বন্দনা করিলেন। চন্দ্র বিধিমত বন্দনা করিলে দক্ষ আসন পরিগ্রহ করিয়া মিষ্টভাবে এই কথা বলিলেন। দক্ষ বলিলেন, সকল ভার্যার প্রতি সমান ব্যবহার কর, বৈষম্য করিও না। বৈষম্য করিলে অনেক দোষ। ব্রহ্মা বলিয়াছেন, পত্নীর প্রতি কামানুবদ্ধ বসতে রতি ও পুত্ররূপ ফল পত্নী হইতে হইয়া থাকে। কামানুবদ্ধ সংসর্গাধীনে সংসর্গ আসক্তি হইতে আর আসক্তি অভিধ্যান এবং তন্মূলক নিরক্ষণাদি হইতে জন্মিয়া থাকে। অতএব তুমি পত্নীগণের প্রতি অভিধ্যান সহকারে অবলোকনাদি কর। যদি আমার এই ধর্মানুমোদিত বাক্য প্রতিপালন না কর তাহা হইলে লোক সমাজে নিন্দিত এবং পাপভাগী হইবে। মার্কণ্ডেয় বলিলেন, সুমহাত্মা দক্ষের এই কথা শুনিয়া চন্দ্র তাহার ভয়ে তখন তাহা হইবে বলিলেন। তখন মুনি দক্ষকৃত কার্য হইয়া জামাতা চন্দ্র এবং কন্যাগণের সহিতে সম্ভাষণ পূর্বক স্বস্থানে গমন করিলেন। দক্ষ গমন করিলে পর চন্দ্র সেই রোহিণীকে লইয়া তাহার প্রতি অনুরাগ বশত পূর্বভাব অবলম্বন করিলেন আর অন্যান্য পত্নীদিগের প্রতি পূর্বের ন্যায় আচরণ করিতে লাগিলেন। সেই তখনকার ন্যায় এখন রোহিণীকে পাইয়া আর কাহার প্রতি চাহিয়া দেখেন না, কেবল রোহিণী সততেই আমোদে প্রমোদে কেলি কৌতুক করেন। তাহাতে তাহার অন্যান্য চন্দ্র পত্নীগণ নিজ নিজ দুর্ভাগ্য দর্শনে উদ্বিগ্ন চিত্ত এবং কুপিত হইলেন। তাহারা পিতৃ সন্নিধানে গিয়া কহিলেন, পিত, চন্দ্র এখনো আমাদিগের কাছে আছেন না, সর্বদাই রোহিণীতে আসক্ত। তুমি এত বলিলে তোমার কথা রাখিল না। অতএব অনন্তর মুনি দক্ষ ঈষৎ কুপিত হইয়া তৎক্ষণাৎ উঠিলেন এবং মনে মনে কর্তব্য স্থির করিয়া চন্দ্র সমীপে গমন করিলেন। তখন প্রজাপতি দক্ষ চন্দ্রকে ভয় দেখাইয়া বলিলেন, সকল ভার্যার প্রতি সমান ব্যবহার কর, বৈষম্য করিও না। যদি তুমি মূর্খতা প্রযুক্ত আমার এই কথা না রাখো তাহা হইলে
হে নিশানাথ, ধর্মশাস্ত্র মর্যাদা লঙ্ঘনকারী তোমাকে আমি অভিসম্পাদ প্রদান করিব। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর চন্দ্র দক্ষের ভয়ে তাহার সম্মুখে আমি ইহা করিব বলিয়া তাহা করিতে আগ্রহ সহকারে বারবার অঙ্গীকার করিলেন। এইরূপে চন্দ্র সকল পত্নীর প্রতি সমার ব্যবহার করিতে স্বীকার করিলে দক্ষ বিদায় লইয়া চন্দ্রের সম্মতিক্রমে স্বস্থানে গমন করিলেন। দক্ষ চলিয়া গেলে নিশাপতি রোহিণীর সহিতে সাতিশয় বিহার করত দক্ষের কথা ভুলিয়া গেলেন। অশ্বিনী প্রভৃতি সেই সমস্ত মনোরমা রমণীগণ চন্দ্রের সেবা করিতে থাকিলেও চন্দ্র তাহাদিগের প্রতি অনুরক্ত হইলেন না, প্রভুত্ব অবজ্ঞায় করিতে লাগিলেন। চন্দ্র তাহাদিগকে অবজ্ঞা করিতে থাকিলে তাহারা কাতর হইয়া পিতৃ সমীপে গমন পূর্বক কাতর স্বরে রোদন করত এই কথা কহিলেন, হে মুনিবর, চন্দ্র এবার তোমার কথা রাখিলেন না। তিনি এখন আমাদিগের প্রতি পূর্বাপেক্ষা অধিক অবজ্ঞায় করিতেছেন। অতএব আমাদিগের আর চন্দ্রে কিছুমাত্র প্রয়োজন নাই। এখন আমরা তপস্বিনী হইব। তপস্যা করিবার নিয়ম বলিয়া দাও। হে দ্বিজ শ্রেষ্ঠগণ, আমরা তপস্যা দ্বারা শরীর শোধিত করিয়া জীবন ত্যাগ করিব। আমরা বড় দুর্ভোগা, আমাদিগের জীবনে কাজ কি? মার্কণ্ডে বলিলেন, কৃত্তিকা, অশ্বিনী প্রভৃতি দক্ষ তনয়াগণ এই কথা বলিয়া করতলে কপল স্থাপন পূর্বক পরস্পরে নিকট নিকট ভূতলে বসিয়া রোষা বেশি অনলের ন্যায় জ্বলিয়া উঠিলেন। অনন্তর কোপ পূর্ণ মহাত্মা দক্ষের নাসিকাগ্র হইতে রমণী সম্ভোগ লোলুপ অধমুখ নিম্ন দৃষ্টি জগতের কংসোৎপাদক ভীষণ যক্ষারোগ উৎপন্ন হইল। তাহার দংষ্টর ভীষণ বর্ণ অঙ্গারবত কৃষ্ণ, কেশ স্বল্প, আকৃতি অতি দীর্ঘ কৃশ এবং শিরাপরি ব্যাপ্ত হস্তে এক গাছি দণ্ড। যক্ষা দক্ষকে বলিলেন, হে মুনে, আমি কোথায় থাকিব? আমি কি ইবা করিব? হে মহামতে, তাহা আমাদিগকে বলিয়া দিন। অনন্তর দক্ষ তাহাকে বলিলেন, তুমি সত্তর চন্দ্র শরীরে গমন কর। তুমি চন্দ্রকে গ্রাস করিবার জন্য স্বেচ্ছা মত তথায় বাস কর। মার্কণ্ডেয় বলিলেন, মহাত্মা দক্ষের এই কথা শুনিয়া সেই রোগ ধীরে ধীরে চন্দ্রের সমীপবর্তী হইল। চন্দ্রের সমীপবর্তী হইয়াই সর্প যেমন বল্মিক স্তূপে প্রবিষ্ট হয়, সেইরূপ ছিদ্র পাইয়া সেই মহারোগ চন্দ্রের হৃদয়ে প্রবেশ করিল। সেই নিদারুণ রাজ যক্ষা হৃদয়ে প্রবিষ্ট হইলে চন্দ্র মোহ যাইলেন এবং নিজের সতত বিষম দৌর্বল্য অনুভব করিতে লাগিলেন। হে দ্বিজগণ, সেই রোগ উৎপন্ন হইয়া প্রথমে রাজাতে অর্থাৎ চন্দ্রে লীন হইয়াছিল বলিয়া তাহা জগতে রাজ যক্ষা বলিয়া প্রসিদ্ধ হইয়াছে। অনন্তর সেই যক্ষা রোগাক্রান্ত চন্দ্র গ্রীষ্মকালে স্বল্প সলিলার নদীর ন্যায় প্রত্যহ ক্ষয় পাইতে লাগিলেন। চন্দ্র ক্ষয়প্রাপ্ত হইলেই ঔষধি সকল ধ্যান প্রভৃতি ক্ষয় পাইল। ঔষধি ক্ষয় হওয়াতে আর যজ্ঞ অনুষ্ঠিত হইতে পারিল না। যজ্ঞ অভাবে দেবগণে অন্ন মারা গেল। জলে দাও বলি বিনষ্ট হইল, সুতরাং বৃষ্টি হওয়া ও বন্ধ হইল। বৃষ্টি অভাবে সকল লোকের অন্নাভাব হইলই হইল। হে দ্বিজবর্গণ, সমস্ত লোক দুর্ভিক্ষ বিপদে কাতর হইলে দান ধর্মাদি আর কিছুই রহিল না। তখন প্রজাগণ সকলে দুর্বল, সারহীন, লোলুপেন্দ্রিয় এবং কুকর্মরত হইয়া পাপ কার্য করিতে লাগিল। এইরূপ ভাব দেখে ইন্দ্রাদি দিকপালগণ, নবগ্রহ, অন্যান্য দেবগণ এবং সপ্ত সমুদ্র সকলে অত্যন্ত ক্ষোভ প্রাপ্ত হইলেন। ক্রমে সমস্ত জগৎকে ব্যাকুল এবং দস্যু পীড়িত দেখিয়া ইন্দ্র প্রমুখ দেবগণ সকলে ব্রহ্মার নিকট গমন করিলেন। তাহারা জগৎপতি সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকট উপস্থিত হইয়া তাহাকে প্রণাম পূর্বক যথাযোগ্য আসনে উপবেশন করিলেন। লোক পিতামহ ব্রহ্মা পরপরিভূতের ন্যায় হৃদ বিষয়ের ন্যায় তাহাদিগের ম্লান বদন দর্শনে বৃহস্পতি, ইন্দ্র এবং অগ্নিকে লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন। ব্রহ্মা বলিলেন, হে দেবগণ, আসিতে তো কোনো ক্লেশ হয় নাই। এখন জিজ্ঞাসা করি, কি জন্য তোমরা আসিয়াছ? তোমাদিগের দুঃখ পীড়িত দেহ ও ম্লান বদন দেখিতেছে। তোমাদিগকে বিঘ্ন, বাধাশূন্য, নির্ভয় এবং কামাচারী করিয়া স্ব অধিকারে নিযুক্ত করিয়াছে। এখন আবার দুঃখিত দেখিতে পাই কেন? যাহা তোমাদিগের দুঃখের কারণ বা যে তোমাদিগকে দুঃখিত করিয়া তুলিয়াছে, সম্পূর্ণরূপে তাহা কীর্তন কর এবং মনোরথ সিদ্ধ হইয়াছে বলিয়া অবধারণ কর। মার্কণ্ডেয় বলিলেন, অনন্তর লোকপালক ইন্দ্র, বৃহস্পতি এবং অগ্নি স্বয়ম্ভুর নিকটে দেবগণের দুঃখ কারণ বলিতে লাগিলেন। হে বিধাত, আমরা যে জন্য আপনার নিকট আসিয়াছি, যাহা আমাদিগের দুঃখের কারণ এবং যাহাতে আমাদিগের শ্রী মলিন হইয়াছে, তৎসমস্ত শ্রবণ করুন। হে লোক পিতামহ, কোনো স্থানেই আর যজ্ঞ হয় না। যাহা দিগের কোনো বাধা ছিল না, কোনো ভয় ছিল না, সে সমস্ত প্রজাগণ এখন ক্ষয় পাইয়াছে। পৃথিবীতে এখন দানাদি ধর্ম নাই।
তপস্যা নাই, মেঘে বৃষ্টি করে না, ভূমণ্ডল জলহীন হইয়াছে, ঔষধি ও শস্য সকলে বিনষ্ট, লোক সমস্ত ব্যাকুল, বিপ্রগণ দস্যু পীড়িত, আর তাহারা বেদের ধ্বনি করেন না। অনেক প্রজা অন্যভাবে মরিতেছে, যজ্ঞ ভাগ না থাকাতে আমরাও অন্নহীন হইয়াছি, তাহাতে আমরা দুর্বল ও শ্রীহীন, কোন রূপে স্তুতি লাভ করিতে পারিতেছে না। চন্দ্র চন্দ্রগতি দ্বারা বহুদিন রোহিণী মন্দিরে বৃষ রাশিতে অবস্থিত আছেন, তিনি এখন ক্ষীণ এবং জ্যোৎস্নাহীন। দেবতারা যখনই অন্বেষ করেন তখনই দেখেন চন্দ্র তাহাদিগের অগ্রে নাই। হে বিধাত, তিনি কখনো দেব সভাতে আইসেন না, রোহিণীকে ত্যাগ করিয়া প্রায় কখনই তিনি কোনো স্থানে যান না। তবে অন্য কেহ না থাকে তো একটু আধটু বাহিরে আইসেন, তখন দেখা যায় তাহার সকল কলা গিয়াছে, কেবল একটি কলা অবশিষ্ট আছে। হে লোকেশ, এইরূপ অবস্থা বিপর্যয় সর্বত্রই হইয়াছে, তদ্দর্শনে আমরা দিশাহারা হইয়া আপনার শরণাগত হইয়াছি। কাল কঞ্জাদি অসুরী মণ্ডলী যাবৎ পাতাল হইতে উঠিয়া আমাদিগকে পীড়া না দেয়, তন্মধ্যে আমাদিগকে এই ভয় হইতে পরিত্রাণ করুন। জগতের এইরূপ ব্যতিক্রম কেন যে হইয়াছে, সেই বিপ্লব কারণ আমরা অবগত নহি। মার্কণ্ডিয়া বলিলেন, দিব্যদর্শী পিতামহ দেবগণ এই বাক্য শ্রবণে ক্ষণকাল চিন্তা করত। সেই সুরশ্রেষ্ঠ দিগকে বলিলেন, যে কারণে রোগ বিপ্লব হইতেছে এবং যে উপায় তাহার শান্তি হইবে, দেবগণ সকলে তাহা শ্রবণ কর। চন্দ্র অশ্বিনী প্রভৃতি 27 জন বরাঙ্গনা দক্ষ তনয়কে বিবাহ করেন। সকলকে বিবাহ করিলেন বটে, কিন্তু অনুরাগ বশত সর্বদা রোহিণীর নিকটে থাকিতেন, অন্য কাহার নিকটেই যাইতেন না। অনন্তর অশ্বিনী প্রভৃতি 26 জন বরারোহা রমণী সকলে দুর্ভাগ্য জ্বরে পীড়িত হইয়া স্বয়ং নিজ নিজ পিতৃসন্নিধানে গমন করিলেন। চন্দ্র অনুরাগক্রমে রোহিণী সহিত যেরূপ ভাব করেন, আর তাহা দিগের প্রতি যেরূপ ভাব করেন, তাহার দক্ষের নিকট তাহা ব্যক্ত করেন। অনন্তর মহাবুদ্ধি দক্ষ জামাতাকে মিষ্টবাক্যে স্তব করিয়া ও বহুতর সুনিত্র বাক্য বলিয়া কন্যাগণের জন্য তাহাকে অনুরোধ করেন। সুমহাত্মা দক্ষ নিজের ইচ্ছামতো চন্দ্রকে অনুরোধ করিলে তিনি সকল পত্নীর প্রতি সমান ব্যবহার করিতে স্বীকার করেন। চন্দ্র তাহাদিগের সকলের প্রতি সমান ব্যবহার করিতে অঙ্গীকার করিলে মুনি শ্রেষ্ঠ দক্ষ স্বস্থানে গমন করিলেন। মুনিবার দক্ষ চলিয়া গেলে চন্দ্র সেই সকল পত্নীর প্রতি বৈষম্য পরিত্যাগ করিলেন না। তাহার পত্নীগণ তাহাতে অত্যন্ত কুপিত হইয়া পিতৃ সমীপে গমন করিলেন। অনন্ত দক্ষ তনয়াগণের জন্য চন্দ্রকে অনুরোধ করিয়া সকল পত্নীতে সমান ব্যবহার করিতে প্রতিজ্ঞা করাইলেন এবং বলিলেন, চন্দ্র, যদি তুমি এই সকলগুলির প্রতি সমান ব্যবহার না করো, তাহা হইলে আমি তোমাকে শাপ দিব। অতএব অসামঞ্জস্যের কার্য করিও না। পুনরায় দক্ষ চলিয়া গেল। চন্দ্র যখন তাহাদিগের প্রতি শিকার মত সমান ব্যবহার না করিলেন, তখন তাহারা রোষা বেশে পুনরায় যাইয়া দক্ষকে বলিলেন, চন্দ্র তোমার কথা রক্ষা করিলেন না, তিনি আমাদিগের কাছে আইসেন না, আমরা তপস্যা করিব, তোমার নিকটে থাকিব। মুনি দক্ষ তাহাদিগের এই কথা শুনিয়া অত্যন্ত কুপিত হইলেন। তখন তাহার মন চন্দ্রকে ক্ষয়কারক শাপ দিবার জন্য উৎকণ্ঠিত হইল। কুপিত মহামুনি শাপ দিতে উৎসুক চিত্ত হইলে তাহার নাসিকাগ্র হইতে ক্ষয় নামে মহারোগ নির্গত হইল। সুমহাত্মা দক্ষ রোগীকে চন্দ্রের নিকটে পাঠাইয়াছেন। রোগ ও চন্দ্র শরীর প্রবিষ্ট হইয়াছে, সেই রোগেই চন্দ্রকে ক্ষীণ করিয়া ফেলিয়াছে। মহাত্মা চন্দ্র ক্ষীণ হইয়াছেন বলিয়া তাহার জ্যোৎস্নাও ক্ষীণ হইয়াছে। জ্যোৎস্না ক্ষীণ হওয়াতে সকল ঔষধি ক্ষয় পাইয়াছে। ঔষধি অভাবে জগতে আর যজ্ঞ হইতেছে না। যজ্ঞ অভাবে অনাবৃষ্টি, তাহাতে সমস্ত প্রজা ক্ষয় হইয়াছে। যজ্ঞ ভাগ উপভোগ ব্যতীতে তোমাদিগের সেইরূপ দুর্বলত্ব এবং ব্যতিক্রম হইয়াছে। যে জন্য জগতের ব্যতিক্রম হইয়াছে তাহা তোমাদিগকে বলিলাম। হে দ্বিজোত্তমগণ, যে উপায় এই বিপদের শান্তি হইবে তাহা শ্রবণ করো।